যশোরের শার্শা জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আরও জানাতে শার্শা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কেমন দেখছেন সবকিছু? বিকেলে জনসভা শেষে আর কি কর্মসূচি আছে জানাবেন। সুনন্দা, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের যে তার যে সফর, অর্থাৎ সেই সফরের যে মূল যে অনুষ্ঠানের যে সূচনাটি সেটি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এরই মধ্যে কিন্তু তিনি সেটি করেছেন। আপনি নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি। আমরা খালের মাঝখানেই আছি আসলে। সেই খালের পারেই একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি যে ছোট একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে উপস্থিত আছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ খালের নিচে নেমে তিনি অর্থাৎ কোদাল দিয়ে অর্থাৎ মাটি কাটার মধ্য দিয়েই যে খালের খননের যে পুনঃখননের যে আনুষ্ঠানিকতা সেটি তিনি শেষ করেছেন। এখন তিনি মঞ্চে আছেন। একই সঙ্গে এই উদ্বোধনটি শেষে, খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে খালের পাড়েই তিনি একটি গাছের চারা রোপণ করেছেন, সেটি অল্প কিছুক্ষণ আগে। আর যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে খুবই স্মৃতি বিজড়িত এই যশোরের যে শার্শা উপজেলা এবং এই যে উলসি যে খাল, অর্থাৎ এই যে খালটি আছে এখন, খালটি অনেক আগের। যদি ইতিহাসের জায়গা থেকে বলি তাহলে বলতে হবে যে সেই 1976 সালের 1 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই খালটি তিনি নিজে এসে এখানে খাল খনন অর্থাৎ নিজে কোদাল দিয়ে মাটি কাটার মধ্য দিয়ে তিনি উদ্বোধন করেছিলেন। যে কারণে এই অঞ্চলে এটি কিন্তু বেশ পরিচিত, ঐতিহাসিক এই অর্থে যে এটি জিয়া খাল হিসেবে কিন্তু পরিচিতি পায়। এখন পর্যন্ত সেটি আছে। দীর্ঘ প্রায় 50টি বছর পার হয়ে গেছে আবার সেই খালে অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান তিনি এখানে এসেছেন। এখন কথা হচ্ছে যে এই খালটি আমরা দেখেছি যে এই খালটি তখন যে মানে এই অঞ্চলে অর্থাৎ এই যে শার্শা যে উপজেলা সেখানে প্রায় 26টি গ্রামের একটি সুবিধা, অর্থাৎ সেচ থেকে শুরু করে যে গ্রামীণ যে অর্থনীতি আছে অর্থাৎ সেই জায়গা থেকেই কিন্তু এই খালটি সেই বিবেচনায় খালটি আসলে মূলত এখানে খনন করা হয়েছিল এমনটা কিন্তু আছে আসলে ঐতিহাসিক জায়গা থেকে, ইতিহাসের জায়গা থেকে। তো সেটি আসলে উদ্বোধন হলো আবার পুনঃখনন, সেই খালটি আবার প্রাণ ফিরে পাবে, এই খালে আবার পানি প্রবাহ বাড়বে, এমনটাই কিন্তু এই অঞ্চলের মানুষের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আর সব মিলিয়ে আসলে উৎসাহ উদ্দীপনা আছে। আপনাকে আসলে আমি কতটুকু দেখাতে পারবো, যেহেতু শেষ করতে হবে, সেই জায়গা থেকে আমরা দেখেছি এই খালের আশেপাশে কিন্তু বিপুল জনসমাগম ঘটেছে, অর্থাৎ উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই, এটা কিন্তু আমরা বলতেই পারি। এই খালটি যখন আবার পানি প্রবাহের মধ্য দিয়ে যখন সচল হয়ে যাবে, নিঃসন্দেহে এই অঞ্চলের যে একটি উন্নয়ন, সেটি গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে শেষ ব্যবস্থাপনার একটি আমূল পরিবর্তন আসবে, এমনটা কিন্তু তারা বলছেন। তো নিশ্চয়ই আরো কর্মসূচি আছে প্রধানমন্ত্রী। এটি শেষ করে তিনি সদরে গিয়ে আরো কয়েকটি কর্মসূচি আছে। বিকেলে জনসমাবেশে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।